বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম গন্ধরাজ রুই আর কাঁঠাল বীজের ভর্তা। তো সেই ভিডিওতে এক দিদিভাই লিখেছিলেন যে যদি সম্ভব হয় রেসিপি দুটো শেয়ার করো। তো রেসিপি দুটো তোলা ছিল, কিন্তু এই কিছুদিনের মধ্যে সেভাবেই দেখবেন ভিডিও পোস্ট করিনি, কোনো রেসিপির ভিডিও পোস্ট করিনি। ওই প্রতিদিন একটা করে ভিডিও পোস্ট করতে হবে বলে মোটামুটি একটা ভিডিও পোস্ট করতাম, কিন্তু সেভাবে ভিডিও করাই হয়নি। তাই জন্য এই ভিডিওটা তোলা থাকলেও এডিট করে ভয়েস দিয়ে পোস্ট করা হয়নি। তো আজকে ইচ্ছে হলো ভিডিওটা পোস্ট করি। তো এই যে দেখুন, যেহেতু আমরা 3 জন মানুষ, মানে বাড়িতে 4 জন মানুষ, কিন্তু মিঠি মাছ খায় না, তাই 3 জনের জন্য 3 পিস মাছ নিয়েছি। এটা বললাম কারণ একটা ভিডিওতে এরকম 3 পিস মাছ রান্না করেছিলাম, তো একজন কমেন্ট করেছিলেন যে 3 পিস মাছের জন্য এত কিছু কাণ্ড, মানে একটা রেসিপি বানিয়েছিলাম। তো হ্যাঁ, 3 জনের জন্য 3 পিস মাছ রান্না করেছি। তো এমনি তো ভাজাই খাওয়া হয়, তো অন্য কিছু রান্না করলেও তো সেটা তো মাঝে মধ্যে খেতে ইচ্ছে হয় অন্য কিছু রান্না, তো কী আর করা যাবে, 3 জনের জন্য 3 পিসি মাছই রান্না করি। আমার মেয়ে যেহেতু মাছ খায় না। তো এই যে মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে গন্ধরাজ লেবুর রস, উপরে সবুজ খোসাটা, লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মাছটাকে কিছুক্ষণ মেখে রেখেছিলাম। তারপর তেলের মধ্যে ভেজে তুলে নিলাম। তারপরে এই যে মশলাটা বানিয়ে নিলাম, মাছ ভেজে তুলে নিয়ে মশলাটা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে কিছুটা কাজু বাদাম ভালো করে আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা আগে। তার মধ্যে কিছুটা টক দই দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। প্রথমে যে পেঁয়াজ আদা রসুনের মশলাটা কষানো হয়ে গেলে কাজু বাদাম আর টক দইয়ের পেস্টটা দিয়ে একটু করে জল দিয়ে মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হয়ে গেলে তেল ছেড়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর কম আছে কিছুক্ষণ মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে দিয়েছি। সব শেষে নামানোর আগে এই যে গন্ধরাজ লেবুর উপরে যে সবুজ খোসাটা হালকা করে একটুখানি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর দেবর মধ্যে একটুখানি গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর 2টো স্লাইস কেটে দিয়ে দেব। সাথে দিয়ে দিলাম একটুখানি ঘি আর গরম মশলার গুঁড়ো। আর সব শেষে 2টো গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে গ্যাসটাকে একদম বন্ধ করে দেবো। একদম শেষের দিকে এই উপকরণগুলো দিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ। লেবু স্লাইসটা দিয়ে আর একদমই ফোটাবো না, নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো এই যে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, এখন প্লেটে তুলে নিচ্ছি। তো খেতে বেশ ভালোই লাগছিল গরম ভাতের সাথে। আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। তো এই যে এটা এখন রেডি হয়ে গেছে। এরপর বানিয়ে নেব কাঁঠাল বীজের ভর্তা। কাঁঠাল বীজের ভর্তা বানানোর জন্য এই যে এখানে কাঁঠালের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর এই কাঁঠালের বীজগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তো এই যে অনেকগুলো বীজ মা ওই যে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিল, তো প্রেসার কুকারে একটা সিটি দিয়ে 5 মিনিট কমিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে সিলে বাটলে তো ভালো হয়, কিন্তু আমি মানে এতগুলো বীজ সিলে বাটতে গেলে অনেক সময় লেগে যাবে, হাত ব্যথা হয়ে যাবে। তো ওই জন্য আমি এই যে মিক্সিতে বেটে নেব। আর হ্যাঁ, আমি আগের দিন যে এর আগের দিন বানিয়েছিলাম কাঁঠাল বীজের ভর্তা, সেদিন কিন্তু আমি মিক্সিতে বেটেছিলাম, সামান্য একটু জল দিয়ে মিক্সিতে বেটেছিলাম। তারপর সেটাকে শিলে তুলে, মানে মিক্সিতে যেহেতু বেশি জল দিইনি তাই একদম পুরো পেস্ট হয়নি, একটু দানা দানা ছিল, সেটাকে শিলে তুলে আবার মিহি করে বেটে নিয়েছিলাম। তো সেদিন মানে আমার শাশুড়ি মা বলছিলেন যে একটু জল দিয়ে বাটলে একটু নরম হতো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে জল দিয়ে বাটবো। তো ওই জন্য বেশ কিছুটা জল দিয়ে মিক্সিতেই আমি ওটাকে ভালো করে বেটে নিয়েছিলাম। আর এদিকে সর্ষের তেলের মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর প্রথমে শুকনো লঙ্কা একটু ভেজে নিতে হতো, তো আমি সেটা ভুলে গেছিলাম বলে পরে আমি আলাদা করে শুকনো লঙ্কা পরে ভেজে নিয়েছিলাম। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই সমস্ত রান্নাগুলোতে তো যত ঝাল ঝাল হবে তত খেতে ভালো লাগবে। তো আমাদের বাড়িতে কমই ঝাল খাওয়া হয়, তো সেই বুঝেই কম করেই ঝাল দিয়েছি। তারপর এই যে বীজটা ভালো করে পেস্ট করে নেওয়ার পর আর একবার পেঁয়াজ রসুন দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। একটু জল দিয়ে বেটেছিলাম ঠিকই, তবে আমার মনে হচ্ছিলো জল ছাড়া মিক্সিতে মানে প্রথমে কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে তারপর শিলে যদি শুকনো শুকনো করে একদম টাইট করে বাটা হয়, মানে বাটাটা রেডি করা হয়, তবে সেটা বেশি খেতে ভালো লাগছিলো। তো এটাও ভালো লাগছিলো, তবে আমার কাছে মনে হচ্ছিলো ওই টাইট করে যেটা বানানো হয় জল ছাড়া, সেটা খেতে বেশি ভালো লাগে।